শুভ দুপুর। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এত রোদ দেখে ছাদে উঠেছিলাম ডালগুলা শুকানোর জন্য। 2-3 দিন তো ভালো বৃষ্টি হয়েছিল, তো ডালগুলা কেমন যেন উপরে হয়ে গিয়েছে। তো রোদ দেখে ভাবলাম ডালগুলা ছাদে দিই। আর আজকে এত পরিমাণে রোদের তাপ, কি বলবো, মানে নিচে পা রাখা যাচ্ছিল না, ডিরেক্ট মাথার মধ্যে এসে তাপ লাগতেছিল। তো আসছিলাম আমি ছাদে ডাল শুকাতে, তো এসে দেখছি যে এখানে মিষ্টি কুমড়া শাকগুলো ভালোই বড় বড় হয়েছে। সেদিনও দেখে গিয়েছিলাম, খুব ছোট ছোট ছিল। তো 2 দিন তো খুব ভালো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে পাতাগুলা মাশাল্লাহ খুব ভালো বেড়েছে আর কি। তো এগুলা একটু মানে কোনো কিছু দিয়ে বাওয়ায় দিলে তাহলে খুব ভালো হবে। তো ভাবছি এখানে কাঠি দিয়ে বা লাঠি উপর করে মাটির মধ্যে গেঁথে দিয়ে মশারি সুতলি দিয়ে বেঁধে দিলে তো মিষ্টি কুমড়াটা ভালো মতন হবে। তো এই গাছগুলো আমরা আসলে ওরকমভাবে লাগাইনি, যে সবজি কেটেছিলাম তো সবজির খোসাগুলো এখানে রেখেছি। তো এসে দেখছি যে এখানে পুরা দমে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে মাশাল্লাহ। আর ওই পাশে ওই টবের মধ্যে পুঁই শাক হয়েছে, তারপরে কিছু পুদিনা পাতা হয়েছে। তো আম্মু বললো এখন পুদিনা পাতাগুলো তো খুব ভালো হয়েছে, পুদিনা পাতা দিয়ে কিছু বানাচ্ছ না কেন? আসলে যে পরিমাণের গরম পড়েছে, তো পুদিনা পাতা দিয়ে লেবুর জুস বানিয়ে খেতে হবে। তো যেই কথা বলতে নিয়েছিলাম, তো ছাদে এসেছি আমি ডালগুলা শুকাতে। তো এসে দেখলাম যে পাতাগুলা ভালোই ছড়িয়েছে, ডালপালা ছড়িয়েছে। তো আম্মুকে আবার যে ডেকে নিয়ে আসলাম যে আম্মু, ছাদে তো পাতাগুলা বড় হয়েছে, তো এক কাজ করো, কাটো, এটা দিয়ে কিছু একটা বানাই আজকে। তো আম্মুকে তো ডেকে নিয়ে আসছি, ডাকার পরে হয়ে গিয়েছে মহা বিপদ, সেটা একটু পরেই দেখতে পারবেন। তো আম্মু এই ডাটা লকগুলা কাটছিল, আর আহিল এদিক দিয়ে বলছে যে নানু আপনি এগুলা কাটছো কেন? এগুলা তো বড় হবে, মিষ্টি কুমড়া হবে, তো তুমি কেটে ফেলছো কেন? তো আমি বললাম না বাবা, এগুলা কেটে দিলে ভালো হবে, আরও সুন্দর তাড়াতাড়ি বড় হবে গাছটা। তো ওই পাতা কাটতে কাটতে এদিকে আহিল আবার মুরগি আর কবুতরগুলাকে দেখতে আসলো। তো এখানেই হয়েছে মূলত কাহিনী। তো দেখতে তো আসলো, এদিকে এসে এরা দুইজন তো খেলায় মানে শুরু করে দিয়েছে। আর প্রচণ্ড গরমের তাপ, কি বলবো, মানে রোদের এত মানে গরম বাতাস একদম গায়ে এসে লাগছিল। তো এদিকে আমরা তো এই রুমের মধ্যে ঢুকে পড়লাম, আম্মু এদিকে আবার কবুতরকে খাবার দিচ্ছে, ওগুলো সব কিছু চেক করছে। তো আমার আবার নিচে ভাত বসিয়ে এসেছি, হয়ে যাচ্ছে দেরি। তো আমি ভাবলাম যে পাতাগুলো নিয়ে বরং আমি যে কিছু একটা তৈরি করা শুরু করি, ওরা আসুক। আর ছাদে তো খুব বেশি গরম, আর টেকাও যাচ্ছিল না। তো আমি আবার ওইখানে কবুতর ডিম পেড়েছে। আগে তো বলেছিলামই যে আমাদের যে ময়ূরপঙ্খী যে কবুতরটা হয়েছে, ওই দুইটাই তো মেয়ে কবুতর। তো ওরা ডিম পেড়ে বসে ওটা নষ্ট করে ফেলে ডিমগুলাকে। তো নষ্ট হওয়ার থেকে খাওয়াই ভালো। তো আমি ওই ডিমগুলো আবার নিয়ে আসলাম, এসে আমার ওই ছোটো ছেলেটাকে নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি, ও খুব পছন্দ করে আর কি। তো ওই ডিমগুলো নষ্ট হওয়ার থেকে খেয়ে ফেলাই ভালো। তো এনে আমি ওটা রান্না করতে দিয়ে দিয়েছি। তো এদিকে আহিল এসে আবার আমাকে ডেকে নিয়ে গেছে, মা দেখো দেখো নানু আপি কী করছে। এদিকে আম্মুর শরীর ভালো না, পায়ে ব্যথা, আমি ডেকে নিয়ে গিয়েছি ছাদে পাতাগুলা দেখার জন্য। এসে দেখি আমার মা এখানে পুরো দমে কাজে লেগে পড়েছে। তো আম্মু তো এক অসুস্থই, এগুলা করছে দেখে নিচে যে আহিল আবার আমাকে ডেকে নিয়ে আসছে যে মা দেখো আপি এগুলা করছে। তো এদেরকে তো সব কিছু খাবার দিয়েছে, পানি চেঞ্জ করে দিয়েছে। এরা করে কি, প্রয়োজনের তুলনায় খাবার খুব বেশি নষ্ট করে। খাবার দেওয়া হয়, খাবার খায় ফেলে, আবার ওই খাবারের উপরে বসেই ওই মানে হাগু করে দেয়। তো ওই খাবারগুলো না আর পরে খাওয়া যায়, মানে খেতে চায় না। তো ওগুলা চেঞ্জ করে খাবার আবার নতুন করে বাটিতে দিতে হয়। ওর খাবারগুলো ওগুলো আলাদা করে শুকিয়ে পরিষ্কার করে দিলে আবার খায়। তো আম্মু এসে সব বাটির খাবার এগুলা চেঞ্জ করে দিছে, পানি চেঞ্জ করে দিছে। তো ওই নিচে একটা কবুতরের খাঁচা পড়েছিল, সেই খাঁচাটা উপরে উঠিয়ে দিয়েছে। আর এগুলো সব কিছু পরিষ্কার করছে, একদম মানে গন্ধ হয়ে যায়, তো সব কিছু পরিষ্কার করে দিয়েছে। এই রুমটাকে শুধু পরিষ্কারই করেনি, আমার মা কি করেছে সেটা আমি আপনাদেরকে রাতে এই রুমের দৃশ্যটা দেখাবো, তখন দেখবেন পুরোই চেঞ্জ। তার শরীর ভালো না, এসে সারা দিন এগুলা কে করতে বলেছে, মানে কি বলবো। আমি নিয়ে গিয়েছিলাম একটু পাতা কাটার জন্য, যে তো খুব বড় বিপদে ফেলে দিলাম আমি আমার মাকে।
গাদা কাপড় পরে আছে, যেটা আমার একদমই পছন্দ না। এটাকে এখন মানে সব কিছু ভাঁজ করে জায়গা মতো রাখতে হবে। এই কাজটা করতে আমার এত বিরক্ত লাগে, বাট কিছু করার নেই। এগুলা গুছায় রাখার জন্য আমাকে এখন সব কিছু ভাঁজ করে জায়গাটা জায়গায় রাখতে হবে। কি বলবো, এটা মনে হয় সবারই ঘরের কাহিনী। এই কাপড় ভাঁজ করা খুব মানে খুব সহজ হলেও কঠিন কাজ। এইটা সহজে করতে মন চায় না। দেখা যাচ্ছে এটা যদি আমি তুলে এখন অন্য জায়গায় রেখে দিই, এটা অনায়াসে 2-3 দিন চলে যাবে এইভাবেই। তো রেখে দেওয়ার থেকে করে ফেলাটাই ভালো। সো কী আর করব, এগুলো সব কিছু ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। এই তো দেখতে দেখতে সবগুলা ভাঁজ করা শেষ। আর আজকে এত পরিমাণের বাহিরে রোদ উঠেছে, মানে কাপড়গুলা এখন পর্যন্ত গরম হয়ে আছে, মানে কি প্রচণ্ড রোদের তাপ। তো কাপড়গুলো ভাঁজ করলাম, এখনও গরম হয়ে আছে। যাই হোক, কাপড়গুলো ভালো রোদ পেয়েছে আর কি। এখন এগুলো সব কিছু জায়গায় রেখে দিয়ে আসছি। তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আম্মু তো সারাদিন ওই রুমের কাজ করলো, কাজ করে বাসায় এসে গোসল করে তারপরও মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সে দুপুরের খাবারও খায় নাই, ওইটা সারাদিন নিয়ে পড়েছিল। তো আমি আবার যে উপরে যে ডেকে নিয়ে আসলাম যে আম্মু তুমি এখন পর্যন্ত এই কাজটা করছো, তোমার শরীর ভালো না, ডাক্তার তোমাকে বসার কাজ নিষেধ দিয়েছে, এমনিতেই পায়ের ব্যথা, পা নিয়ে এসে ফুলে গিয়েছে, তার মধ্যে ছাদে যেয়ে তাকে এটাই করতে হবে। কি বলবো, মাঝে মাঝে না মারাও কথা শুনতে চায় না, একদম নিজের শরীরের উপরে চাপ দিয়েও হলেও সেই কাজটা সে শেষ করবেই। তো আহিল এখানে পড়তে বসছে, আর এইখানে আরেকজন এসে তো তার খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, খেলতেই হবে সন্ধ্যার সময়, বাচ্চারা কী বা করবে। তো সব কাজ শেষ করে তো চেনা যায় রুমটাকে। কি করেছে বললাম না যে আমি আমার মাকে এনে খুব বিপদে ফেলে দিয়েছি। এটা তো সে ঝাড়ু দেয়নি, বরং এটাকে সে বসে বসে মুছেছে। এটা কি মোছা কম কষ্টের কাজ? সে সারা দিন লাগিয়ে এই কাজটা করেছে। তো আমি ফাইনালি দেখতে আসলাম যে কি অবস্থা, আমার মা যে কি জেদ করে না। তো কবুতরগুলাকে ওই পাশে নিয়ে গিয়েছে, এই পাশটা পুরো দমে ফাঁকা রেখেছে, যেহেতু বাচ্চারা এসে খেলে, তো এর জন্য এই সাইডটা পুরাই ফাঁকা করে দিয়েছে, কবুতরগুলাকে ওই সাইডে নিয়ে গিয়েছে। আর দেখতে দেখতে প্রায় রাত হয়ে গিয়েছে, এখন রাত প্রায় 11:30 বাজে। তো উঠলাম, যেহেতু ঘরে গরম লাগছে, ছাদে ভালো বেশ ঠান্ডা হাওয়াই আসছিল, বাতাস আসছিল। তো গেলাম, আমার ছোটো ছেলেটা বলছে মা দেখো ওই দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। তো চাঁদটাকে দেখতে খুব ভালোই লাগছিল, তো চাঁদেরও ভিডিও একটু করলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।